জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের যারা বহুদিন ধরে অপেক্ষা করছো গ্রাম পঞ্চায়েতে চাকরি করবে তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। রাজ্যেই নিজের এলাকায় চাকরির সুযোগ, নিজের এলাকায় জব পোস্টিংটি পেয়ে যাবে নিজের রাজ্যে, নিজের গ্রাম পঞ্চায়েতে। ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এখানে কিভাবে নিয়োগ করাবে, যোগ্যতা কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে সেটি জানাবো। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। বয়স, বেতন, তারিখ সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে কভার করছি। ভিডিওটি কোনো স্কিপ করবে না। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করব প্রত্যেকের সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দেবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে সেটিও তোমাদের দেখে দেবো। প্রত্যেকের ভিডিওটি লং হলে কিনা ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেহেতু একটা ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ তথ্য কভার করছি তো ভিডিওটা অনেকটা লং হতে পারে, তার জন্য বললো ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখবে। দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের যেটা বিজ্ঞপ্তি উঠে আসছে সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে বলে রাখি তোমরা কিন্তু নিজের এলাকায় জব পোস্টিংই পাচ্ছ নিজের গ্রাম পঞ্চায়েতে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে যারা মাধ্যমিক পাস করছো তারাও আবেদন করতে পারবে, যারা এবং 8 পাস করছে তারাও আবেদন করতে পারবে। সবার জন্য ভ্যাকান্সি থাকছে। আর যারা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস করছে তাদের জন্য ভ্যাকান্সি রয়েছে। কোন পোস্টে কারা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স কী চাওয়া হয়েছে, তার সাথে যে কোন পোস্টে গেলে কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি তোমাদের দেখাবো। ফর্মটি তুমি কীভাবে ফিল আপ করবে সেটিও তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা কভার করবো। ভিডিওটি সম্পূর্ণই দেখো। এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ যেটা গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই যে গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট থেকে এই নোটিশটি পর্যন্ত পাবলিশ হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে এই নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে নিচে অন স্ক্রিন চলে আসবে কীভাবে তোমাদের নিয়োগ করাবে, কী কী পদে নিয়োগ করাবে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে, এক্সিকিউটিভ পদে নিয়োগ করাছে, যেখানে সহায়িকা এই সমস্ত পদে নিয়োগ করাবে। যেখানে জব অ্যাসিস্ট্যান্ট সহায়িকা এবং গ্রাম পঞ্চায়েত কর্মী এই সমস্ত পদে নিয়োগ করাছে। এই সমস্ত পদে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। তোমরা দেখে দেবো কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, সেখানে তোমরা কারা আবেদন করতে পারছো। তোমরা জানো যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 7,500টি শূন্যপদ রয়েছে, যেখানে 7,500 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। এখানে মেল ফিমেল প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছে। এখানে রাজ্যের 23টি যে সার্কেল রয়েছে 23টি সার্কেল থেকে কিন্তু ভ্যাকান্সি কিন্তু থাকছে, যেখানে 7,500 ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। 7,500 ভ্যাকান্সি থাকছে 23টি জেলার সার্কেলের ভ্যাকান্সি। প্রত্যেকের বোঝা গেছে। এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বিভিন্ন তোমাদের কোয়ালিফিকেশন চাওয়াবে এবং বিভিন্ন পদের ক্ষেত্রে তোমাদের স্যালারি কত থাকছে সেটিও দেখে দেবো। এইখানে যারা এক্সিকিউটিভ আর অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে দুটো পোস্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তোমরা স্যালারি এখানে দেখতে যাবে। যখন তোমাদের এখানে স্টার্টিং স্যালারি তোমরা এখানে 25,000 তোমরা সামথিং স্যালারি পেয়ে যাবে। 25 অর্থাৎ 25,000 টাকা তোমাদের সামথিং স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের যেটা ডিএ গুড পে পিএ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বেসিক স্যালারি থাকছে কিনা 4,000 থেকে তোমাদের কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 1,25,000 টাকা অবধি তোমাদের স্যালারি থাকছে। এখানে যেটা স্যালারি দেওয়া হবে না সেটা তোমাদের 25K স্যালারি পেয়ে যাবে। যে তোমাদের গুড পে থাকবে, যেহেতু একটা সরকারি চাকরি তোমাদের গুড পে আছে, ডিএ আছে, পিএ আছে, এই সমস্ত তথ্য মিলে তোমাদের কিন্তু স্যালারি থাকে। সমস্ত স্যালারি দিয়ে তোমাদের কিন্তু স্যালারিটা হয়, এই সমস্ত স্যালারি তোমাদের কিন্তু পেয়ে থাকো, প্রত্যেকেই জানো। তারপরে দেখে দেবো এইখানে তোমরা দেখতে পাবে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি। তুমি যদি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যদি গ্র্যাজুয়েট প্রার্থী হও না তাহলে এখানে আবেদন করতে হবে, যেহেতু বিএ অথবা ডিগ্রি। তোমরা দেখছো যারা অ্যাসিস্ট্যান্ট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, রিক্রুটমেন্ট ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদনের যোগ্য, এই সমস্ত পদে নিয়োগ করাছে। তোমরা এখানে এজ লিমিট কী ধরা হবে, 18 থেকে তোমাদের কোনো বয়স ক্যালকুলেট করা হবে। এখানে তোমাদের জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ 1 জানুয়ারি। 18 থেকে যদি তোমার 30-এর মধ্যে বয়স হয়ে থাকে 1 জানুয়ারি তোমরা দেখতে পাচ্ছ এই অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। এইভাবে তোমাদের প্রত্যেকটা পোস্ট রয়েছে। তারপর এখানে দেখে নেবে সহায়িকা পদ, যেখানে তোমাদের সহায়িকা পদে নিয়োগ করা আছে। এই যে সহায়িকা পদ 2-4 নম্বর পদে তোমরা দেখে নেবে। এখানে স্টার্টিং পয়েন্ট তোমাদের কিন্তু 20,000 প্লাস তোমরা সামথিং স্যালারি পেবে সহায়িকা পদের ক্ষেত্রে। এখানে তোমাদের কী কী পদে নিয়োগ করা আছে সহায়িকা পদ তোমাদের দেখালাম। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ লিমিট তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমাদের 10 স্ট্যান্ডার্ড করা থাকলে এখানে আবেদন করতে পারবে। এখানে যেটা 18 থেকে যদি তোমার বয়স 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকেই তোমরা যোগ্য।
তোমাদের এই সমস্ত পদে নিয়োগ করে তোমরা দেখে নেবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে একবার চেক আউট করে নেবে। মাধ্যমিক পাস 8 পাসের যেহেতু তোমাদের ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, এখানে যেহেতু তোমাদের দেখে দিচ্ছি যেটা ইম্পর্টেন্ট ডিটেলস, সেই ইম্পর্টেন্ট ডিটেলসে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে যেটা ইম্পর্টেন্ট ডিটেলস তোমরা 7 নম্বর পেজে চলে আসবে। 7 নম্বর পেজে ইম্পর্টেন্ট ডিটেলসই তোমাদের শো করা রয়েছে। এখানে কি রয়েছে যেটা তোমাদের বলে রাখি, এখান থেকে তোমাদের যেটা 7500 ভ্যাকান্সি ছিল, এই ভ্যাকান্সিটি তোমাদের ছিল। এই ভ্যাকান্সি থেকে কী হয়েছে, এই ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেহেতু তোমাদের 100 মার্কের ভ্যাকান্সি, মানে ধরো এখানে 100 মার্কের ভ্যাকান্সি রয়েছে, এখানে আছে যেটা 80 মার্ক, যেটা তোমাদের 80% ভ্যাকান্সি। এই 80% ভ্যাকান্সি তোমাদেরকে রিক্রুটমেন্ট করাচ্ছে। এই 80% ভ্যাকান্সি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কী পারবে? ফর্ম ফিল আপ করতে পারবে। 80% ভ্যাকান্সি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে 80% যেটা ভ্যাকান্সি থাকছে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে, যেখানে উল্লেখ করা রয়েছে তোমাদের তথ্যগুলো উল্লেখ করে দিচ্ছে। 80% ভ্যাকান্সি ফর্ম ফিল আপ করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদন কিন্তু করতে পারবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ যেটা 10% যেটা ভ্যাকান্সি, সেটা তোমাদের কমিশন থ্রু নিয়োগ করাবে। ধরে নাও এখানে অনেক দিন ধরে এখানে কাজ করছে, তোমাদের যেগুলো কন্ট্রাকচুয়াল বেসিক কাজ করে, তোমাদের বলে রাখি দেখতে পাচ্ছ 6 মাসে যেগুলো কন্ট্রাকচুয়ালি বেশি কাজ করছে বা তোমার 6 বছর ধরে কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করছে, তাদেরকে 10% যে মানুষ ব্যক্তি রয়েছে এখান থেকে 100%, এখানে 100% তো চাকরি করছে না, 100%-এর মধ্যে যেটা 10% মানুষ, তাদেরকে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। সেখান থেকে তোমাদের ডাইরেক্ট সিলেকশন প্রসেসে নিয়োগ করা, ডাইরেক্ট সিলেকশন প্রসেস। যারা কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে জয়েনিং তোমরা জব করছো, তোমরা প্রত্যেকেই জানো যারা গ্রাম পঞ্চায়েতে, পৌরসভায়, নিজের এলাকায় যেগুলো জব পোস্টিং হয় সেটা কন্ট্রাকচুয়াল, রেলের যে রেল অফিসে নিয়োগ করায়, সে সমস্ত পদে কন্ট্রাকচুয়াল থাকে, তারপর তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করায়। এই যে পার্মানেন্ট আর 10 তোমাদের 10 নম্বর কথা গেলো, এই যেখানে 90 হলো, তাহলে আর 10 যে ভ্যাকান্সি থাকে 10% ভ্যাকান্সি, এই 10% তোমাদের কমিশনের মাধ্যমে নিয়োগ করাবে। কী মাধ্যমে নিয়োগ করাবে? কমিশনের মাধ্যমে এই 10% ভ্যাকান্সি নিয়োগ করাবে। এই যে টোটাল তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট। যেখানে 100 মার্কের ভ্যাকান্সি, 100 মার্কের ভ্যাকান্সিতে এটা তোমাদের যারা কন্ট্রাকচুয়াল বেসিক চাকরি করে তাদের ক্ষেত্রে, আর যেটা 10% ভ্যাকান্সি থাকলো সেই ভ্যাকান্সিটা তোমাদের যেটা বেসিক হিসাবে নিয়োগ করা আছে, যেটা তোমাদের ভ্যাকান্সি সিট খালি রাখছে, যেগুলো এই পদে তোমরা আবেদন করতে হবে। যারা অলরেডি মনে ধরো এখানে চাকরি করছে, যারা এই 10% যে ভ্যাকান্সি রয়েছে পিয়ন পদে বা কোনো পদে চাকরি হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকায়, তাদেরকে পার্মানেন্ট পোস্টে বেশি মানে স্যালারিতে নিয়োগ করবে। এখানে যেটা টোটাল তোমাদের স্যালারি থাকবে না, লাগবে তোমাদের এখানে 25,000 প্লাস, কিছু কিছু পোস্টে প্লাস তোমরা সামথিং স্যালারি পেয়ে যাবে। এখানে কী হারে নিয়োগ করেছে, কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এখানে তোমাদের কী করে নিয়োগ করাবে সেটি তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের আমি প্রথমে ফুল অফিসিয়াল নোটিশ দেখালাম। এটা হলো একটা শর্ট নোটিফিকেশন, দুটো নোটিশ যেহেতু পাবলিশ হয়েছে, দুটো নোটিশ একসাথে দেখাচ্ছি। তোমরা যদি নোটিশগুলো নিতে চাও আমাদের টেলিগ্রামে চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আর না হলে আমাদের দেখো ভিডিওর নিচে তোমরা প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের, সেখান থেকে তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। যেটা ফুল নোটিফিকেশন লিঙ্ক সেটা প্রথমে পাবে, তারপর যেটা সেকেন্ড নোটিফিকেশন তারপর প্রথমে, তার দ্বিতীয়তে পাবে, 3 নম্বরতে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারে। কোনো রকম কারো অসুবিধা হলে কমেন্টে জানাবে, কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। এখানে যেটা বলা রয়েছে যে তোমাদের এটা নিয়োগ করা আছে, তুমি যে 23টি সার্কেল থেকে আমার ভিডিওটি দেখছো, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। কারণ এখানে যেটা নিয়োগ করা গ্রাম পঞ্চায়েত, তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা উল্লেখ করে দিবে, তাহলে আমার কি ভিডিও বানাতে একটা সুবিধা হবে। প্রত্যেকের বোঝা গেছে লেভেলের পয়েন্ট। যেখানে এখানে বলে রাখি কি যে এটা নিয়োগটি করা আছে, এটা হাওড়া ডিস্ট্রিক্টে নিয়োগ করা আছে। এইভাবে প্রত্যেকটি সার্কেলে নিয়োগ করাবে। তোমরা কোন জেলা থেকে ভিডিও থেকে কমেন্ট করে জানাবে, অবশ্যই হেল্প করেছে। টোটাল যে 7500 ভ্যাকান্সি থাকছে কি না, এই 7500 ভ্যাকান্সি একবারে নিয়োগ করাবে না। এই যে হাওড়া ডিস্ট্রিক্টের যেটা ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে, সেই হাওড়া ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি কিন্তু নিয়োগ করা আছে। এখানে তোমরা কিন্তু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করবে। এই যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কিন্তু করানো হচ্ছে। এখানে কিন্তু এক্সাক্ট 6টা পদে কিন্তু 6টা পদের ভ্যাকান্সি পাবলিশ করছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে 6টা পদের ভ্যাকান্সি পাবলিশ করছে। এখানে যেটা ভ্যাকান্সি উল্লেখ করা হচ্ছে প্রত্যেকটা উল্লেখ করে, এখানে কারা আবেদন করতে পারবে, এখানে এলিজিবিলিটি ক্যাটাগরি কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, যারা 6 বছর অলরেডি এখানে কিছু পোস্টে ক্ষেত্রে চাকরি করছেন, করার পর কি কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে চাকরি করছে, তারা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কেউ আবেদন কিন্তু করতে পারছে না। এখানে তাছাড়া কেউ আবেদন করতে, যেখানে 47টি ভ্যাকান্সি থাকছে, যেখানে দেখতে পাচ্ছ ইউআর থেকে 34, এসসির ক্ষেত্রে 10 আর এসটির ক্ষেত্রে তোমাদের 3টা, এইভাবে ভ্যাকান্সি থাকছে। টোটাল 47টা ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, যা 6টা পদে। আর বাকি যে ভ্যাকান্সিটা থাকছে এগুলো কোনো এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে শুধু 6টা পদের ক্ষেত্রে।
এখানে যারা অলরেডি 6 মাসের চাকরি করছে কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে তাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। আর বাকি যে 7,000 ওখান থেকে ভ্যাকেন্সিটা কাটে ভ্যাকেন্সিটা বার করছে। যেখানে এখানে বেতন দেখতে পাচ্ছ 25,200 টাকা স্টার্টিং পয়েন্ট বেতন পাবে, 25,200 টাকা স্টার্টিং পয়েন্ট বেতন পাবে, যেখানে 54,000 টাকা লাস্ট অবধি তোমাদের স্যালারি যাবে, লেভেল 5-এর স্যালারি। এখানে একটা তোমাদের ডাইরেক্ট সিলেকশন প্রসেসের মাধ্যমে যেটা নিয়োগ করা আছে দেখতে পাচ্ছ, ডাইরেক্ট সিলেকশন প্রসেস। টোটাল মার্কস তোমাদের 50-এর মধ্যে পলি হয় তোমরা 15, 50-এর মধ্যে শর্ট এমসিকিউ থাকবে, যেখানে এমসিকিউ থাকছে কি 50-এর মধ্যে পরীক্ষা হচ্ছে। এই 50-এর মধ্যে তুমি যদি 15 নাম্বার পাও তাহলে তোমার কোনো চাকরি হয়ে যাবে, যদি না পাও তাহলে তো তোমাদের টাকা খাওয়াতে হবে, এটুকু মাথায় রাখতে হবে যারা সরকার পদে আবেদন করে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত দপ্তরে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এই ফর্মের লিঙ্কটি আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। নাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও, আমি ওখানে তোমাদের পিডিএফটি দিচ্ছি, ওখানে তোমরা কোনো ডাউনলোড করতে পারবে। তাও তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটি ফর্মটি তুমি কীভাবে ফিল করবে, এইখানে কালারিং পাসপোর্ট সাইজ একটা ছবি দিবে, যেখানে এর ঠিকানা তোমাদের জমা দিতে হবে। যারা তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন তোমাদের নাম, তুমি সরকার পদে আবেদন করছো, এখানে তোমাদের নাম বসাবে, যে ব্লক লেটারে তোমাদের বাবার নাম, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হাজব্যান্ডের নাম, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের কোন অ্যাড্রেস তুমি বসবাস করছো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে। তারপরে যে তোমাদের অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটি যদি তোমাদের সেম হয়, তোমাদের অ্যাড্রেসটি যদি সেম হয় তার সেম লাগবে। যখন অ্যাড্রেসটি যদি কোনো রকম ভুল থাকে তাহলে এখানে তোমাদের এখানে দুটো অ্যাড্রেস থাকছে, তোমাদের দুটো যদি অ্যাড্রেস থাকে 2 নম্বর ফিল করবে। যে একই অ্যাড্রেস থাকে, যে তোমাদের বাড়ি যেখানে, তোমাদের বাড়ির সম্পূর্ণ ঠিকানা, তোমাদের দেখো দক্ষিণ দিনাজপুরের বাড়ি, তুমি দক্ষিণ দিনাজপুরের স্টুডেন্ট, সম্পূর্ণ যদি সেম থাকে উল্লেখটা, তাহলে এখানে সেম প্রসেস তোমরা উল্লেখ করবে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তুমি কোন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি 10 পাসে যেহেতু আবেদন করছো এখানে 10 পাস লিখবে, যে শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করছে সেই শিক্ষাগত যোগ্যতা লিখবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিওবি, তোমাদের জন্ম তারিখ বসাবে, যেখানে তোমাদের জয়নিং পোস্ট, তুমি যে কন্ট্রাকচুয়াল বেসিকে জয়নিং করছিলে সেই ডেটটা কবে ছিল সেই ডেটটা বসাতে হবে। তুমি যে এখানে দেখতে পাচ্ছ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, সেই অ্যাড্রেসটি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল করবে। এখানে ফর্মটি ফিল করার পর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমার মোবাইল নাম্বার, এখানে তোমাদের কোনো কন্ট্যাক্ট নম্বর, এখানে মোবাইল নাম্বার প্রত্যেকটা এখানে তথ্য কিন্তু দিয়ে দেবে। ইমেল আইডিটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। যেখানে এখানে ফর্মটি ফিল করার পর এখানে তোমরা নিচে চলে আসবে, নিচে আসার পর এখানে তোমাদের কোনো রকম ফিল করতে হবে না, এখানে কোনো রকম তোমাদের ফিল করতে হচ্ছে না। এইখানে তোমার ডেট, প্লেস আর নিজের সিগনেচার, ফুল সিগনেচার করার পর তুমি এখানে যাই জমা দিবে, যেখানে তোমাদের কোনো ব্যাগ দিবে। এখানে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ পদে নিয়োগ করেছে সেটি তোমাদের লিখে দিবে। এখান থেকে তোমাদের অফিস থেকে সিল সিগনেচার করা হবে, এখানে অফিস থেকে তোমাদের সিল সিগনেচার করা হবে। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করো। আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, তুমি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা হলো ফুল অফিসিয়াল যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, আর খুব দ্রুত তোমাদের 7,500 ভ্যাকান্সি নিয়োগ শুরু হবে। যেহেতু মার্চ মাসে তোমাদের ভোট রয়েছে, মার্চ মাসে ভোট রয়েছে, আশা করা যায় ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ 7,000 ভ্যাকান্সির খুব দ্রুত মানে পঞ্চায়েতে রিক্রুটমেন্টের ভিডিও তোমাদের পেয়ে যাবে আমাদের চ্যানেলে। খুব দ্রুত পঞ্চায়েতে প্রত্যেকটা পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করাবে। তোমরা কোন পঞ্চায়েতের নামটি কমেন্ট করে দেবে আর কোন জেলা থেকে ভিডিও দেখছো এই দুটো একসাথে কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও বানাতে একটা হেল্প হবে। আসলে প্রত্যেক রোজ এই বলে আমরা এখানে ভিডিওটি দেখছি, ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।